হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য কিচেন অফ কলকাতা। আমি গৌতম। এখন রমজান মাস, আর এই রমজান মাসে এই হালিমটার খুবই বিক্রি এবং খাওয়া হয়, প্রতিটা রেস্টুরেন্টে বিক্রি হয়। তো আমি আজকে হালিম বানাবো। তো চলুন, হালিম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন মুসুর ডাল, এটা নিয়ে নিয়েছি মটর ডাল, এটা হচ্ছে গিয়ে হারা মুগ, এটা মুগ ডাল, এটা হচ্ছে ছোলার ডাল, আর এটা রাহার ডাল, আর এটা নিয়ে নিচ্ছি আমি গোবিন্দভোগ চাল। এগুলো সবই আমি 100 গ্রাম করে নিয়েছি। আর এটা হচ্ছে ডালিয়া, আমি এটা 100 গ্রামের বেশি নিয়েছি। তো এখানে নিয়েছি কিছু মশলা, দেখুন এটা হচ্ছে কাবাব চিনি, দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা, লবঙ্গ, স্টার মশলা, এটা হচ্ছে বড় এলাচ, এটা হচ্ছে জয়িত্রী, জায়ফল, সাজিরে, এটা হচ্ছে মৌরি আর ধনে। এই মশলাগুলোকে আমি কড়াই একটু করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে আমি গুঁড়ো করে নিলাম। আর এই ডালগুলো, ডাল, চাল, ডালিয়া সবগুলো আমি কি করলাম, জল দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে অল্প সেদ্ধ করে নেবো। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে আমি অল্প সেদ্ধ করে নেব। এবার আমি দিচ্ছি, দেখুন এর মধ্যে একটা স্টার মশলা আর একটু দারচিনি। দেখুন এটা ফুটে গেল, ফুটে গিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ডেচকির মধ্যে নিয়ে আমি জল দিয়ে এটাকে বসিয়ে দিলাম। এটা আরও ঘনত্ব বাড়বে এবং এটা আস্তে আস্তে ফুটে এটা আরও অনেকটা বাড়বে। তাই আমি কি করলাম, একটা ওভেনের দিকে আমি এইটা বসিয়ে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এই যে হালিমটা, যে ডালটা বসানো হয়, এটা কিন্তু তলার দিয়ে ধরে যাতে না যায়, তাই কন্টিনিউ এটার মধ্যে নাড়তে হয়। অন্যদিকে আমি কড়ার মধ্যে তেল দিয়ে আমি বড় সাইজের গোটা 3 পেঁয়াজ কেটে এটাকে আমি ভালো করে ফ্রাই করে ব্রাউন করে আমি বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলো আমি সব কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে ব্রাউন করে, দেখুন আমি বেরেস্তা তৈরি করলাম, করে তুলে নিলাম। ওই তেলটার মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম, যেমন ধরুন ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো তেজপাতা। এবার আমি কি করলাম, ওই 2 চামচ আদা, 2 চামচ রসুন মতো বেটে আমি জল দিয়ে ওটার মধ্যে আমি তেলটাই দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 750 মতন মাংস, মাটন। এবার এই মাটনগুলো কি করছি, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে মাংসটাকে একটু নেড়ে চেড়ে লাল করছি। এবার কি করছি, আমি এর মধ্যে বেশ খানিকটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি মাটনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বেরেস্তা দিয়ে অল্প আমি নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি দিচ্ছি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি আবারও নেড়ে চেড়ে মাটনটাকে ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিলাম সামান্য লবণ, মানে স্বাদ মতন লবণ, আর আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই।
দিয়ে আমি ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি যে মশলাটা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাকে আমি 2 চামচ দিয়ে দিলাম। এটা কিন্তু হালিম মশলাটা আপনারা বাজারেও কিনতে পাবেন, তবে ঘরে করে নেওয়াটাই বেটার। আবার হালিম রেডি মিক্সও আপনার পাওয়া যায়, হালিম মিক্সও পাওয়া যায়, ওটা আপনারা বাজার থেকে কিনতে পারেন। বাট আমি সব কিছুই ঘরে বানিয়েছি। দেখুন মাটনটা মোটামুটি কষে এসছে। আমি এবার কী করলাম, প্রেশার কুকারে দিয়ে আমি একটু মাংসটাকে সেদ্ধ করে নেব। দেখুন মাটনটা সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে, কারণ হালিমের মাটন পুরো যাতে নরম হয়ে যায়, যাতে গলে যায়, একদম হাত দিয়ে যাতে মাংসটাকে কিংবা চামচ দিয়ে মাংসটাকে কেটে খাওয়া যায়। দেখুন এদিকে হালিমটা হয়ে এসছে। এবার কি করলাম, হালিমের মধ্যে আমি মাটন যে কষাটা সেই তেল একটু বেশি নিয়েছি, আর এই হালিমের মধ্যে আমি তেল মশলা মাটনটা দিয়ে দিলাম। মোটামুটি দেখুন আমার হালিমটা রেডি হয়েছে। আপনাদের অবশ্যই যদি এই হালিমটা ভালো লেগে থাকে আপনারা একটা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও অনেক নতুন নতুন খাবার আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো যাই হোক, হালিম মোটামুটি হয়ে এসছে। এবার কি করলাম, আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে ওপর থেকে যে বারিস্তাটা ছিল সেই বারিস্তাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর আমি কিছু জুলিয়েন্ট কাট আদা কেটে রেখেছি, আদাগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে যে মশলাটা, আবারও আমি সেই হালিম মশলাটা ওপর থেকে আমি বেশ কিছুটা হালিম মশলা দিয়ে দিলাম। আর আমি তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ওপর থেকে ধনেপাতা। তো যাই হোক, দেখুন এখানে হালিম রেডি। অবশ্যই আপনারা হালিমটা করে খাবেন, আশা করি আপনাদের এই হালিমটা খুবই ভালো লাগবে। হালিমটা যখন খাবেন অবশ্যই ওপর থেকে লেবুর রস দিয়ে খেলে খুবই ভালো, খুবই টেস্টি লাগে। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।